জাতীয়করণের দাবিতে এবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা। পাশাপাশি ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনও অব্যাহত রয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, নন এমপিওভুক্ত শিক্ষকদের কি কি দাবি রয়েছে বিস্তারিত জানাবেন। রিপা, আপনি বলছিলেন যে শিক্ষকদের যে আন্দোলন চলছে, আপনারা দেখছেন স্বীকৃতিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকদের আন্দোলন চলছে প্রেস ক্লাবের সামনে। এই আন্দোলনটি আসলে নন এমপিভুক্ত যে শিক্ষক পরিষদ রয়েছে সেই শিক্ষক পরিষদ থেকে তারা এই আন্দোলনের ডাক দিয়েছিল এবং তারা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলনটি করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে তাদের একটি দাবি, সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ডিগ্রি সমস্ত যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে, সেই সঙ্গে শিক্ষকদেরকেও এমপিওভুক্ত করতে হবে। আমরা বিভিন্ন শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে বারবার শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সব মন্ত্রণালয় তাদেরকে আশ্বস্ত করলেও তাদের দাবি মেনে নেওয়া হয়নি। এই কারণেই তারা আজকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে। সেই সঙ্গে প্রেস ক্লাবের সামনে আরও কয়েকটি শিক্ষক দল আন্দোলন করছে, যেমন ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা গত 23তম দিনের মতো প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে। সেই সঙ্গে প্রতিবন্ধী যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরাও আন্দোলন চালাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই একজন শিক্ষকের সঙ্গে, তারা কি দাবি নিয়ে এখানে এসেছে সেই দাবিগুলো একটু জানতে চাই। আপনারা কি দাবি নিয়ে এখানে এসেছেন? আমরা আসছি এক দফে এমপিও করার জন্য। নন এমপিও ঐক্যজোট থেকে, ফরিদপুর থেকে আসছে এক দফে আমরা এমপিও চাই। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আপনাদের কোনো প্রতিনিধি দলের সাথে সরকারের কথা হয়েছে? না, আমাদের কোনো কথা হয় নাই। তারা খালি বারবার আশ্বাস দিয়ে আসছেন, কোনো লিখিত আকারে কোনো কথা বলেন নাই। আপনারা শুনছেন সরকার বারবার আশ্বস্ত করলেও কোনো ধরনের স্বীকৃতি তাদেরকে দেয় নাই। আপনাদেরকে জানাচ্ছিলাম প্রেস ক্লাবের সামনে যে আন্দোলনটি এখন হচ্ছে, এই আন্দোলনটি স্বীকৃতিভুক্ত সারা বাংলাদেশে যে স্বীকৃতিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে শিক্ষকদেরকেও এমপিভুক্ত করতে হবে, তাদের একটি দাবি। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছিলাম প্রেস ক্লাবের সামনে গত 23 দিন যাবৎ ইবতেদায়ী যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদেরও আন্দোলন চলছে এবং প্রতিবন্ধী শিক্ষক যারা রয়েছেন তাদেরও আন্দোলন চলছে। এখন আপনাদেরকে আমরা যেখানটায় আছি প্রেস ক্লাব এবং সচিবালয় ঠিক মধ্যস্থানে, পাশে সচিবালয়ে পিছনের গেট, এখন প্রেস ক্লাবের সর্বশেষ যে গেটটি রয়েছে এটি সর্বশেষ গেট। এখানে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। তারা বলেছেন তাদের যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।